সভাপতি প্রফেসর সুমন দাসের হাতে বসার জায়গা রয়েছে। এবারে আমরা वंदे मातरम सुजलाम सुफलाम मलय। লোক সোশ্যাল মিডিয়াতে চলছে। আমার এখানে ডিগ্রি কলেজ 2 বছর চলছে। নেশার বিরুদ্ধে লড়াই, সরকারি বিজ্ঞাপন, ঢাল সমস্ত ফ্ল্যাক্স, এগুলো দিয়ে তো হবে না। প্রত্যেক জায়গায় এই যুব শক্তিকে রুখে দাঁড়াতে হবে, নারী শক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যদি সবচেয়ে বেশি সাহায্য করে থাকে নির্বাচনগুলোতে এবং লড়াইয়ের দিনগুলোতে, সেটা হচ্ছে মায়েরা, বোনেরা এবং যুবকেরা। আজকে তারা শক্তিশালী না হলে আমরা কোনো দিন এগিয়ে যেতে পারবো না। কেউ তো আমাকে একদিনের জন্য বলেনি যে এখানে একটা কলেজ। আমি দেখেছি যে 50-60 হাজার লোক একটা কলেজ এখানে দরকার, ডিগ্রি কলেজ। আমাকে বলেছে যে বাইরে থেকে তারা আসবে, প্রাইভেট কলেজ আসবে না, সরকারি ডিগ্রি কলেজ দিতে হবে। আমাকে দিয়েছে। দুটো বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে। এখন 3টা স্কুলের প্রায় 20-22 কোটি টাকার পরিকাঠামো তৈরি হচ্ছে। আমাদের মাতাবাড়িটার দিকে কেউ তাকিয়ে দেখেনি, কেউ স্বাস্থ্য পরিষেবার দিকে দেখেনি। আমার সঙ্গে যুদ্ধ হয়েছে। স্বাস্থ্য সচিব জেকে সিনহা, এখন যিনি মুখ্য সচিব, বলছে যে স্যার এখানে তো রানীবাজার আছে, এখানে আইজিএম আছে, জিডি আছে, আপনার তার দূরত্ব কত। আমার চম্পাপুরের একটা লোক, ধূপছড়ার একটা লোক এত দূর যাবে ঠেলিয়ে, এখানে একটা অ্যাম্বুলেন্স দেয়নি 25 বছরে, এখানে একটা সমবাহী গাড়ি নেই, ধ্বংসস্তূপ পরিণত করেছে। আমার এখানে কি আছে? একটা মাত্র আরডি ব্লক, পাশাপাশি মজলিস করে মাটিতে আর কিছু করুক না করুক, সেখানে আজকে কি আর কি না আছে? মিউনিসিপ্যালিটি আছে, নগর পঞ্চায়েত আছে, ভিলেজ কমিটি আছে, এসডিএম অফিস আছে, আরডি ব্লক আছে, সেখানে ডিভিশন নিয়ে গেছে, পাওয়ার ডিভিশন নিয়ে গেছে, ডিডব্লিউএস ডিভিশন নিয়ে গেছে, রেলওয়ে স্টেশন আছে, প্রচুর ইট ভাট্টা আছে। রোজি রোজগার থেকে শুরু করে কাজ কর্ম, বিভিন্ন বাজেট অনেক অনেক বেশি স্বাধীন করেছে, মানবতাকে রক্ষা করেছে। আজকে আমাদের দেশের যুব সমাজ বা আমাদের এই এলাকায় যদি ধরি, প্রথম কথা হচ্ছে যুবকদের চরিত্র চাই, ক্যারেক্টার। ক্যারেক্টার তৈরি করবে আত্মবিশ্বাস, ক্যারেক্টার এন্ড কনফিডেন্স। এই দুটো ছাড়া আর একটা স্বপ্ন থাকতে হবে। বিপ্লবীরা স্বপ্ন দেখতে জানে এবং স্বপ্ন দেখলেই পরে বিপ্লব সম্ভব। আর ওই বিপ্লব সিপিএমের বিপ্লব না, রাস্তায় ঝান্ডা নিয়ে স্লোগান দেওয়া আর কাজে মানুষের উপর অত্যাচার, দুর্নীতি, অনুন্নয়ন, এই করে এই রাজ্যটাকে ডুবিয়ে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু 18 থেকে শুরু করেছি যাত্রা।